জাকাত কি, জাকাত শব্দটার অর্থ কি এবং জাকাত কেন দিতে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে যারা এই মুহূর্তে দেখছেন। পবিত্র মাহে রমজানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন। আমিন। তো রব্বে করিম কোরআনের যত জায়গায় নামাজকে ফরজ করেছেন, ঠিক নামাজের সাথে সাথেই এনেছেন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ। তোমরা নামাজ সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো, জাকাত আদায় করো। তো জাকাত কি? জাকাত শব্দটি হলো আরবি আজ জাকাতু, এটির দুটি অর্থ হয়। একটি হলো আজ জিয়াদা ওয়ান নুমা, বৃদ্ধি। জাকাতের অর্থ হলো বৃদ্ধি। আরেকটি হলো জাকাত অর্থ হলো আত্মশুদ্ধি। তার মানে কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান করে তার সম্পদ বেড়ে যাবে, আমরা এই ব্যাখ্যা থেকে বুঝলাম। অন্যদিকে কেউ যদি জাকাত প্রদান করে তাহলে তার সম্পদগুলো স্বচ্ছ হবে, পরিশুদ্ধ হবে। তাহলে আমরা যদি জাকাতের ইসলামে যে বুনিয়াদ, সেই বুনিয়াদের দিকে তাকাই, যে সালাত হলো, জাকাত হলো মূলত, সালাত হলো দিনের একটি খুঁটি এবং রবের সাথে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। আর অনুরূপভাবে জাকাত হলো দিনের আরও একটি খুঁটি। দিনের যে 5টি মৌলিক খুঁটি আছে, যে 5টি মৌলিক খুঁটি না থাকলে একজন মানুষ মুসলিমই থাকবে না। সেই 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি হলো জাকাত। তো পরিভাষায় জাকাত কাকে বলে? পরিভাষায় জাকাত বলা হয় যে সম্পদের নির্দিষ্ট একটি অংশ, বলা হয় একটি নিসাব পরিমাণ সম্পদের যে মালিক হবে তাকে সম্পদের 40 ভাগের 1 ভাগ নির্দিষ্ট 8টি খাতে, কোরআনে বর্ণিত নির্দিষ্ট 8টি খাতে দিয়ে দিতে হবে। সেই সম্পদের পরিমাণ আসলে মূলত নিসাব পরিমাণটা কি? নিসাব পরিমাণ হলো, কারো যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা থাকে বা এর চেয়ে বেশি সম্পদ থাকে বা এই মূল্যমানের সম্পদ থাকে, লিকুইড মানি থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে সম্পদের 40 ভাগের 1 ভাগ, মানে হলো 2.5%। তো এই হলো মূলত জাকাত। তো জাকাত কাকে দিতে হবে? কোরআনুল কারীমের মধ্যে জাকাতের 8টি খাতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এখানে তিনি 8টি খাতের কথা বলছেন, আল্লাহ আয়া। তো 8টি খাত, এর মধ্যে প্রথম যেটি আসছে ফকারা। ফকারা মানে ফকির। ফকির কাদেরকে বলা হয়? যার কোনো সম্পদ নেই তাকে ফকির বলা হয়। জি। আচ্ছা, মিসকিন দ্বিতীয় আসছে ওয়াল মাসাকিন। তো মিসকিন কাদেরকে বলা হয়? যার কিছু সম্পদ আছে কিন্তু অভাব নিত্যদিনের থাকে, মানে পর্যাপ্ত না, তাকে মিসকিন বলা হয়। তার মানে যার কোনো সম্পদ নেই তাকে জাকাত দেওয়া যাবে, যার কিছু সম্পদ আছে কিন্তু তা পর্যাপ্ত নয় তাকে জাকাত দেওয়া যাবে, মিসকিন। জাকাত যিনি আদায় করবেন তাকে জাকাত দেয়া যাবে। জাকাত সংগ্রহের দায়িত্বে নিয়োজিত যিনি কর্মচারী, রাষ্ট্র যদি জাকাত উসুলের ব্যবস্থা করেন, সে নিয়মিত রাষ্ট্রের কোনো কর্মচারী না, কিন্তু বাৎসরিক একবার জাকাত উসুলের জন্য রাষ্ট্র কিছু লোক নিয়োগ দেন, তাদের সেই বেতন ভাতা সেটি জাকাত থেকে দেয়া যাবে। একই সাথে অমুসলিমদের মন জয় করা, কোরআনে বলা হয়েছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিম তাদের মন জয় করা, তারা ইসলামের এই সৌন্দর্যটা দেখে তারা ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হবে, এই জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। এক হলো রিকাব, দাস এবং দাসী মুক্ত করতে গিয়ে জাকাত দেওয়া যাবে। ওয়াল গরিমিন মানে ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি, ঋণ করেছেন, ঋণগ্রস্ত, তো ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি তাকে জাকাত দেওয়া যাবে। আর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে তাদেরকে জাকাত দেওয়া যাবে, তার অস্ত্র কেনার জন্য এবং তার সেখানে খরচের জন্য, বা তার পরিবার এখানে রয়ে গেছে, তার পরিবারের ভরণ পোষণের জন্য যদি কেউ জাকাত দেয় তাহলে সেই জাকাত আদায় হবে। আর হলো ওয়াবনুস সাবিল, ইবনুস সাবিল বলা হয় রাস্তার পুত্রকে, মানে রাস্তার তো আর পুত্র হয় না, যিনি রাস্তায় থাকেন, পথিক পর্যটক, তিনি দেশে দেশে সফর করতে থাকেন, ওই ব্যক্তিকে কেউ যদি জাকাত দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। এখন কথা হলো যে যিনি পথিক পর্যটক, আগে তো আসলে বর্তমান সময়ের মতো এরকম বিভিন্ন রকমের কার্ড ছিল না। এখন যেমন মুদ্রাগুলো বহন করা না গেলেও একটি কার্ড বহন করলে যে কোনো, এখন জাকাত দেওয়া যাবে না কাদেরকে? যিনি ধনী এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তাকে জাকাত দেওয়া যাবে না, দিলে আদায় হবে না। নিজের স্বামী, স্ত্রী যদি চান নিজের স্বামীকে জাকাত দিবেন, এটা হবে না। অনুরূপভাবে স্বামী যদি চান নিজের স্ত্রীকে জাকাত দিবেন, হবে না। বাবা মা দাদা দাদি ঊর্ধ্বস্তন যারা আছেন
তাদেরকে যদি জাকাত কেউ দিতে চায় তাহলে সেই জাকাত আদায় হবে না। অনুরূপভাবে বাবা যদি তার সন্তানকে জাকাত দিবেন তাহলে সেই যে জাকাত আদায় হবে না। ধনী ব্যক্তির সন্তানকে যদি কেউ জাকাত দিতে চায়, মানে ব্যক্তি ধনী, ধরুন আপনি একজন ধনী ব্যক্তি, এখন আপনার সন্তানকে কেউ জাকাত দিতে চাইলে না, হবে না। কারণ ধনী ব্যক্তির সন্তান যদিও তার সম্পদ নেই কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না। তো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে জাকাত দেওয়ার ক্ষেত্রে তারা বেশি হকদার। এখন সমাজের মধ্যে যেই বিষয়টা আমরা দেখি, অনেকেই গরিব দুঃখী অসহায় অনাথকে জাকাত দিচ্ছেন এবং জাকাতের জন্য তিনি লাইন ধরিয়ে ঢাকা থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে জাকাতের লুঙ্গি এবং শাড়ি তিনি কিনে নিয়ে যাচ্ছেন। এখন আসলে জাকাত কি সম্পদ দিব না জাকাতের জন্য আসলে আমরা কি দিব? জি, বর্তমান সময়ে সমাজের মধ্যে একটি ভুল প্রচলন আছে, যা করা হচ্ছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি বা জাকাতের অর্থ দিয়ে বিভিন্ন পণ্য কিনে দেওয়ার যে রেওয়াজ, এটি আসলে সম্পূর্ণ আসলে অবৈধ। এটি কখনোই করা উচিত নয়, এটি নিয়ম না, নিয়ম বহির্ভূত। নিয়ম কি? আপনার এবং আমার সম্পদের মধ্যে যেই অর্থটি জাকাতের জন্য বরাদ্দ হলো সেটি মূলত আমার নয়, আমার এবং আপনার সম্পদে গরিবের হক। তার মানে গরিব আমার কাছে লুঙ্গি পায় না, গরিব আমার কাছে শাড়ি পায় না, গরিব আমার কাছে মূলত টাকা পায়। সুতরাং গরিবের হাতে টাকাটা পৌঁছে দেওয়াই হলো জাকাত আদায়ের উত্তম নিয়ম। যদি কেউ এটি না করে, বর্তমান সমাজে যেটি করা হচ্ছে খুবই দুঃখজনক, এটি আসলে না করা চাই। আমাদের যেসব ভাইরা করছেন আমরা বিনয়ের সাথে নিবেদন করব যে জাকাত আপনি লুঙ্গি কিনছেন এবং লুঙ্গিটা পরা যায় না, মানে সেটি আপনি পরবেন না এমন একটি পাতলা লুঙ্গি, পাতলা একটি শাড়ি আপনি কিনে তাদেরকে দিচ্ছেন। অনেক মানুষ লাইন ধরে এই 300 টাকা 200 টাকার শাড়ি নেওয়ার জন্য সেই লাইনের মধ্যে অনেকে আবার আহত হচ্ছেন, অনেকে নিহত হচ্ছেন, এমন খবরও আমরা আসলে পাই। এটি আসলে কখনো উচিত নয়। বরং আমাদের উচিত হলো অর্থটাকে দেওয়া। অর্থ কীভাবে দিব? আমরা কি তাহলে 300 টাকা 500 টাকা করে অর্থ দিব? আসলে আল্লাহ রাব্বুল আলামিন চান জাকাতের মাধ্যমে সমাজে আমরা দারিদ্র্য বিমোচন করব। তার মানে সমাজে আমি একজন গরিব লোককে টার্গেট করব, যাকে আমি একটু ভালো একটু পণ্য কিনে দিব, তাকে একটি সেলাই মেশিন কিনে দেওয়া যেতে পারে, একটি অটো গাড়ি কিনে দেওয়া যেতে পারে, যে আমি তোমাকে এই অর্থ দিলাম, আমি তোমাকে একটি গাড়ি কিনে দিলাম, আমি তোমাকে এই অর্থটা দিলাম, তুমি এটা দিয়ে গাড়ি কেনো, বিজনেস করো, একটি বিজনেস ওপেন করো, আগামী বছর তুমিও জাকাত দিবে, আমি এটি চাচ্ছি। তো একজন মানুষকে যদি আমরা জাকাতের অর্থ দিয়ে তাকে যদি আমরা বিজনেস হাউস খুলে দিতে পারি, তাহলে পরবর্তী বছর দেখা যাচ্ছে সে উল্টো জাকাত দিবে। তার মানে আমিও জাকাত দিচ্ছি, আমার সাথে আরও একজন ভাই আমারই জাকাতের অর্থে সে ধনী হয়ে সেও জাকাত দিচ্ছে। জি, তো সেও জাকাত দিচ্ছে, আরও একজন ব্যক্তিকে আমরা এরকম তৈরি করতে হবে। সমাজে যদি 10 জন দরিদ্র মানুষ থাকে, তাহলে আমরা যদি উদ্যোগ নেই এই 10 জন মানুষকে আমরা বিজনেস হাউস করে দেই, তাহলে তারা স্বাবলম্বী হয়ে গেল। এই 10 জন মানুষ মিলে আরও 10 জন মানুষকে তখন স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারবে। ইসলাম মূলত এটি চায়। জি।